হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এই গরমে আর ইফতারিতে এত মজাদার এক গ্লাস লাচ্ছি হলে কিন্তু আর কিছুই লাগে না। তো রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটি ব্লেন্ডারের জগের মধ্যে আমি প্রায় 6 থেকে 7 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য হাফ চামচের অর্ধেকটা দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি, সুগার সিরাপ থাকলে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটা অবশ্য দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কলিজা, মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, আপনারা চাইলে বরফ কুচি অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, যে টক দই তো টক, তাহলে আর লেবুর রস দিতে হবে না, তবে লেবুর রসটা একটু দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু লবণ অ্যাড করেছি, আর অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খুবই ভালো লাগবে। এই লাচ্ছিটা, লাচ্ছি বলেন আর শরবত বলেন, এটা খেতে এত বেশি মজা হয়েছিল তার কথা নয়। ব্লেন্ডারের জগে করে এখন আমি এটা ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কি করব, একটি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। চাইলে কিন্তু ঝটপট আমরা ইফতারিতে এই মজাদার লাচ্ছিটা তৈরি করে খেতে পারি। এত বেশি মজা হয়েছিল, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যাকে খাওয়াবেন তারা তো অবশ্যই প্রশংসা করবে। আর শরীর যেখানে ঠান্ডা থাকবে, ইফতারির পরে যদি আমরা এরকম মজাদার গ্লাসে লাচ্ছি পাই, ঠান্ডা ঠান্ডা কুল কুল, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, এমন শরবতই আমাদের চাই। আল্লাহ হাফেজ।